ঈশ্বরের বাণী ধনী মানুষের জন্য এক মহৎ নির্দেশনা প্রদান করে। জীবনে সাফল্য ও সম্পদের প্রাচুর্য পেয়ে যারা নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, তাদের প্রতি ঈশ্বরের বিশেষ কিছু পরামর্শ রয়েছে। ঈশ্বর ধনী মানুষকে তাদের সম্পদের সঠিক ব্যবহারের কথা বলেন। তিনি নির্দেশ দেন, ধনসম্পদ যেন কেবল নিজের স্বার্থে ব্যবহার না হয়, বরং তা অন্যের কল্যাণে ব্যয় করা উচিত। ঈশ্বরের বাণী অনুসারে ধনী মানুষকে সদা বিনয়ী ও সহানুভূতিশীল হতে হবে। ধনসম্পদের গর্ব যেন কখনো তাদের দৃষ্টিভঙ্গিতে আধিপত্য না বিস্তার করে। তাদেরকে সমাজের অসহায় ও দুস্থ মানুষদের প্রতি সহানুভূতিশীল ও সাহায্যের হাত বাড়াতে হবে। ঈশ্বর সতর্ক করেন যে সম্পদ জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তা জীবনের একটি অংশ মাত্র। ধনী মানুষদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে আত্মার প্রশান্তি ও ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় রাখা উচিত। ঈশ্বরের বাণী অনুযায়ী সম্পদের আসল মূল্য বোঝা ও তা মানবতার কল্যাণে ব্যবহার করা আবশ্যক। তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না। এখানে তো কীটে ও মরচায় ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন, সেইখানে তোমার মনও থাকিবে। যে আপন ধনে নির্ভর করে সে পতিত হয়, কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়। অলিকতায় অর্জিত ধন ক্ষয় পায়, কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে সে অধিক পায়। ধনলোভী আপন পরিজনের কণ্টক, কিন্তু যে উৎকোচ ঘৃণা করে সে জীবিত থাকে। ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, তাহার বোধে তাহা উচ্চ প্রাচীর। প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়, রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভালো। ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না, তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও। তুমি কি ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই। কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়, তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে। বরং সেই দরিদ্র লোক ভালো, যে নিজ সিদ্ধতায় চলে, তবু দ্বিপথগামী কুটির লোক ধনবান হইলেও ভালো নয়। ধনী আপনার দৃষ্টিতে জ্ঞানবান, কিন্তু বুদ্ধিমান দরিদ্র তাহার পরীক্ষা করে। বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে, কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকিবে না। যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপ্যে তৃপ্ত হয় না, আর যে ব্যক্তি ধনরাশি ভালোবাসে সে ধনাগমে তৃপ্ত হয় না। ইহাও অসার। সম্পত্তি বাড়িলে ভোক্তাও বাড়ে, আর দৃষ্টিসুখ ব্যতীত সম্পত্তিতে স্বামীদের কি ফল দর্শে? সূর্যের নিচে আমি এই বিষম অনিষ্ট দেখিয়াছি যে ধনস্বামী অনিষ্টের জন্যই ধন রক্ষিত হয়, আর দুর্ঘটনায় সেই ধনের ক্ষয় হয়, এবং পুত্রের জন্ম হলে তাহার হস্তে কিছুই নাই। আবার ঈশ্বর যে কোনো ব্যক্তিকে ধনসম্পত্তি দান করেন, তাহাকে তাহা ভোগ করিতে, আপন অংশ লইতে ও আপন পরিশ্রমে আনন্দ করিতে ক্ষমতা দেন। ইহাই ঈশ্বরের দান। সূর্যের নিচে আমি একটা অনিষ্টের বিষয় দেখিয়াছি, তাহা মনুষ্যদের পক্ষে ভারী। ঈশ্বর কোনো ব্যক্তিকে এত ধনসম্পত্তি ও গৌরব দেন যে অভীষ্ট বস্তু সকলের মধ্যে তাহার প্রাণের জন্য কিছুই অনটন থাকে না। তথাচ ঈশ্বর তাহা ভোগ করিবার ক্ষমতা তাহাকে দেন না, কিন্তু অপর লোক তাহা ভোগ করে। ইহা অসার ও অনিষ্টকর ব্যাধি। তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দেও, কেননা অনেক দিনের পরে তাহা পাইবে। 7 জনকে, এমনকি 8 জনকেও অংশ বিতরণ করো, কেননা পৃথিবীতে কি আপদ ঘটিবে তাহা তুমি জানো না। অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো, শরীর হইতে দুঃখ অপসারণ করো, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার। আইসো, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি।
ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য। কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন। পরে তিনি তাহাদিগকে বলিলেন, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিগকে রক্ষা করিও, কেননা উপচিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। তোমাদের যাহা আছে বিক্রয় করিয়া দান করো। আপনাদের জন্য এমন থলি প্রস্তুত করো যাহা জীর্ণ হয় না। স্বর্গে অক্ষয় ধন সঞ্চয় করো, যেখানে চোর নিকটে আইসে না, কীটেও ক্ষয় করে না। কেননা যেখানে তোমাদের ধন সেইখানে তোমাদের মনও থাকিবে। যে ক্ষুদ্রতম বিষয় বিশ্বস্ত সে প্রচুর বিষয়ও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয় অধার্মিক সে প্রচুর বিষয়ও অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে? কোনো ভৃত্য দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে, অন্যকে প্রেম করিবে, নয়তো একজনে অনুরক্ত হইবে, অন্যকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। একজন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? যীশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহই নাই, তিনি ঈশ্বর। তুমি আজ্ঞা সকল জানো, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও। সে কহিল, বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। এই কথা শুনিয়া যীশু তাহাকে কহিলেন, এখনো এক বিষয়ে তোমার ত্রুটি আছে। তোমার যাহা কিছু আছে সমস্ত বিক্রয় করো, আর দরিদ্রদিগকে বিতরণ করো, তাহাতে স্বর্গে ধন পাইবে। আর আইসো, আমার পশ্চাৎগামী হও। কিন্তু এ কথা শুনিয়া সে অতিশয় দুঃখিত হইল, কারণ সে অতিশয় ধনবান ছিল। তখন তাহার প্রতি দৃষ্টি করিয়া যীশু কহিলেন, যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উষ্ট্রের প্রবেশ করা সহজ। কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়। সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল। তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কণ্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে। অবনত ভ্রাতা আপন উন্নতি শ্লাঘা করুক, আর ধনবান আপন অবনতি শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে। ফলত সূর্য সতাপে উঠিল ও তৃণ শুষ্ক করিল, তাহাতে তাহার পুষ্প ঝরিয়া পড়িল এবং তাহার রূপের লাবণ্য নষ্ট হইয়া গেল। তেমনি ধনবানও আপনার সকল গতিতে ম্লান হইয়া পড়িবে। হে আমার প্রিয় ভ্রাতৃগণ, শুনো, সংসারে যাহারা দরিদ্র, ঈশ্বর কি তাহাদিগকে মনোনীত করেন নাই, যেন তাহারা বিশ্বাসে ধনবান হয়, এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে অঙ্গীকৃত রাজ্যের অধিকারী হয়। এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে সে সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে। তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। দেখো, যে মজুরেরা তোমাদের ক্ষেত্রে শস্য কাটিয়াছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে তাহারা চিৎকার করিতেছে, এবং সেই শস্যছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে।
তোমরা পৃথিবীতে সুখভোগ ও বিলাস করিয়াছ। তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ। তোমরা ধার্মিককে দোষী করিয়াছ, বধ করিয়াছ। তিনি তোমাদের প্রতিরোধ করেন না। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, ধনবানের পক্ষে স্বর্গরাজ্যে প্রবেশ করা দুষ্কর। আবার তোমাদিগকে কহিতেছি, ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। কিন্তু সংসারের চিন্তা, ধনের মায়া ও অন্যান্য বিষয় অভিলাষ ভিতরে গিয়া ওই বাক্য চাপিয়া রাখে, তাহাতে তাহা ফলহীন হয়। তখন যীশু চারিদিকে দৃষ্টিপাত করিয়া আপন শিষ্যদিগকে কহিলেন, যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। তাহার কথায় শিষ্যরা চমৎকৃত হইলেন। কিন্তু যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, বৎসগণ, যাহারা ধনে নির্ভর করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাহাদের পক্ষে কেমন দুষ্কর। ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। আমিন।